সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম, দেখুন সরাসরি। আরএসএস প্রথম থেকেই মার্কিনী তাবেদারির পক্ষে সব ক্ষেত্রে, আর মোদি তো বিদেশ নীতি মানে মনে করেছেন পাবলিক রিলেশন ওয়ার্ক, কিছু লোককে নিয়ে গিয়ে, ভাড়া করা লোককে নিয়ে গিয়ে গোটা এমবেসিকে ব্যবহার করে সরকারি টাকায় মোৎসবের নাম করে একটু মোদি মোদি বলে চিৎকার করা। বিদেশ নীতি মানে ইটস নট এ মিয়ার পিয়ার জব। দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ কোথায় গেল? আর ব্যক্তিগত বন্ধুত্ব হয় না, কূটনীতিরা গিয়ে জড়াজড়ি করলেই হয় না, সেটা আজকে প্রমাণিত হচ্ছে। আমরা আশা করব ভারত সরকার দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করবেন এই স্থিতির, কিছুতেই মাথা নোয়াবেন না, এবং আমাদের যে কৃষি, কৃষক, ক্ষেতমজুর, গ্রামীণ অর্থনীতি, তার সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে গতকাল পর্যন্ত তুষ্ট করার চেষ্টা করেছেন, গত পরশু পর্যন্ত আমেরিকাকে। অস্টেন্সিভলি আমাদের এখানকার দুটো বড় ইন্ডাস্ট্রিয়াল হাউস তাদের স্বার্থ রক্ষা করার জন্য, কোন দেশের স্বার্থ রক্ষা করার জন্য নয়। ক্রনি ক্যাপিটাল তাই করে নিজের ঘনিষ্ঠকে বাঁচানোর জন্য, তাতেও শেষ রক্ষা হয়নি। এখন আমাদের বাণিজ্যে ঘাটতি হবে। চীন যেরকম বিকল্প রাস্তা অনেকটা খুলেছে, আমাদের সেরকম এক্সপোর্টের বিভিন্ন চ্যানেল, সেটা মার্কিন নির্ভর হওয়া উচিত নয়, তা ওপেন করার দরকার আছে। তার সঙ্গে যে ক্ষতি হবে আমাদের ব্যবসা বাণিজ্যের উৎপাদকদের, সেই ব্যাপারে সরকার পদক্ষেপ নেবেন, কিভাবে তারা এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারে। তাহলে সেটা আমাদের শ্রমের বাজারে এমনিতেই বেকারত্ব, এমনিতেই ছাঁটাই, তা আরো ভয়াবহ আকার ধারণ করবে। অনেক দেরি করে হলেও মোদি বুঝেছেন, যেরকম সব ডিম একটা মুরগির নিচে দিতে নেই, তাতে বাচ্চা ফুটবে কি ফুটবে না কোনো গ্যারান্টি নেই। এখন উনি বলছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে চীন যাত্রা করবেন সামনের মাসে। বিলম্বে হলেও বোধোদয় হয়েছে। আমরা সবসময় বলেছি আমাদের প্রতিবেশী দেশগুলো, বিশেষত এশিয়ার দেশগুলো, বিশেষত ভারত, রাশিয়া এবং চীন, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোঅপারেশন, মিউচুয়াল, পরস্পরের স্বার্থ হানি যাতে না হয় তার জন্য কতগুলো যৌথ প্রয়াস, সেটাই একমাত্র এশিয়ার বুকে আমাদের ভারতের স্বার্থ রক্ষা করতে পারবে, আর এশিয়ারও স্বার্থ রক্ষা করতে পারবে, এবং গ্লোবাল সাউথের কোঅপারেশনে একটা অনেক কিছু এগিয়ে যেতে পারবো। উল্লেখ থাকতে পারে মাত্র গত সাংহাই কোঅপারেশনে উনি আমেরিকার চাপে তার কাছে নথি স্বীকার করে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিংয়ে যাননি। আজকে যেতে বাধ্য হচ্ছেন বা যাচ্ছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি, এবং সেখানে দাঁড়িয়ে দেশের স্বার্থে শুধু একটু দোলনায় দুলে দেওয়া নয়, শুধু গুজরাটে কিছু বিনিয়োগ আনতে হবে তার জন্য নয়, যাতে দেশের স্বার্থে কিছুটা অগ্রগতি ঘটে দুই দেশের সম্পর্কে, সেটা আমরা আশা করব। অন্যদিকে আমাদের রাজ্যে আপনারা জানেন, ওই যে মিথ্যা বলার যে কল আছে মমতা ব্যানার্জির, ওটা ইতিমধ্যে গ্রামফোনের মতো বাজাতে আরম্ভ করেছেন, মিথ্যাচার করছেন। আর অন্যদিকে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আমরা দেখছি সরকার নাক ঘষা খাচ্ছে, কানমলা খাচ্ছে, তাও যে আদেশ আদালতে সেগুলো লাগু করা হচ্ছে না। সেটা ডিএ মামলার ক্ষেত্রেই হোক, সেটা 100 দিনের কাজ আবার চালু করার প্রশ্নই হোক, সেটা নিয়োগের ক্ষেত্রেই হোক, সুষ্ঠু নিয়োগের ক্ষেত্রেই হোক, শিক্ষাক্ষেত্রে বা ভর্তির ব্যাপারই হোক। আজকে কলেজে, বিশেষত পেশা শিক্ষায় আমরা ক্রমাগত পেছিয়ে যাচ্ছি, যেটা আমাদের গর্ব ছিল। এ রাজ্যের যারা মেধাবী ছাত্র তারা বাধ্য হচ্ছে অন্য রাজ্যে গিয়ে ভর্তি হতে। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি, কলেজগুলোতে ভর্তি হচ্ছে না, যেখানে হচ্ছে লুকোচুরি করে, চুপিসারে, টাকা পয়সা বিনিময়ে দুর্নীতি করে, যেমন শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন সেরকম ভর্তি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। এরপর কলেজগুলো খাঁকা করবে।
ওবিসি এই ব্যাপারে যে জটিলতা আছে সেটা মেটাতে পারেনি রাজ্য সরকার। এতে প্রমাণ হয় মমতা ব্যানার্জির সরকার সমস্যা তৈরি করতে পারে, সমস্যার সমাধান দিতে পারে না।